আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, চস। লাগবে না, লাগবে না, লাগবে না। তারপরে ভাই অবস্থা তো খুব ভালো। আমার পাসপোর্ট পেয়ে গেছি। গুড গুড, পাসপোর্ট চলে আসছে। ভালোই ভাই। আরে বাহ, পাসপোর্টের ছবি তো পুরো নায়কদের মতন হয়েছে। হ্যাঁ, যাক, বিদেশ যাওয়ার পথে আর একটা বাগায় গেলা। জি, এই ভালো কথা। বিয়ে শাদী করছো, বাচ্চা কাচ্চা আছে? বিয়ে শাদী কই নাই ভাই, নদী আছে ওর লগে একটু কথাবার্তা। নদী আমার প্রেমিকা। ও আচ্ছা আচ্ছা, এই ছোটকালে প্রেম করতে তো এইসব সাংকেতিক ভাষা কম বুঝি এখন, মনে থাকে না। জায়গা তোমার তো রাগ কপাল, তোমার বিদেশ যাওয়ার পথে কোনো বাধা নাই। কারণ প্রেমিকা এটা তো কোনো বাধা না, আইজ আছে কাল নাই। বাধা হলো বউ আর বাচ্চা, এরা খালি প্যান প্যান করে কান্দে। তোমার যেহেতু বউ বাচ্চা নাই, তার মানে তোমার রাস্তা পক পকা। খালাম্মার কাছ থেকে অনুমতি নিছো? খালাম্মা রাজি হয়েছে? আম্মাই তো সব কিছু করতেছে ভাই, টাকা পয়সা আম্মাই ভাও করতেছে, যে 5 কোটি টাকাটা আম্মাই দিচ্ছে। কিন্তু ভাই কবে কি যাইতে পারবো না ভাইয়া। তুমি যাইতে পারবা কি পারবা না এটা তো আমি জানি না, এটা যে তোমারে পাঠাবে সে জানে। তোমার বিদেশ নেবে কে? নিলে ওই যে পড়ালা আল্লাহ। আল্লাহ তাআলা যদি তোমার 2 দিনের মধ্যে বিদেশ পাঠায় দেয়, আমার বাপের ক্ষমতা আছে তোমার বিদেশ যাওয়া আটকানো? আর সে যদি তোমার বিদেশে না নেয়, আমার 14 পুরুষের ক্ষমতা আছে তোমার বিদেশ নিয়ে যাওয়া। তাহলে কি পাঠানোর মালিক আল্লাহ। তুমি যাইতে পারবা কি পারবা না সেটা উপরওয়ালাই ভালো জানে। তবে এটা বলতে পারি, আমার এক জীবনে আমি কত 400-500 মানুষ তো হবেই বিদেশে পাঠাইছি, সেই 2 হাতের উপর দিয়া। তাইলে ভাই আপনি পারবেন ভাই, আপনি খালি একবার মুখ দেখ কয়ে দেন যে তুই পারবি, তাইলে ভাই। না, এটা তো বলা যাবে না ভাইয়া, তো নফরমানি হয়ে যাবে। কারণ পাঠানো মানে তো আমি না, আমাকে বলতে হবে যে আমি ইনশাল্লাহ পারবো, আল্লাহ যদি চায়। তোমারও বলতে হবে কি, স্বপ্ন দেখতে হবে কি, যে আমি ইনশাল্লাহ যেতে পারবো। ইনশাল্লাহ আমি যাবো, হ্যাঁ আল্লাহ যদি চায় আমি যে পৌঁছাবো, তাই না? এটা বেশি দিচ্ছে তো ভাই। আসল কথাটা জিজ্ঞানো নেই, টাকা পয়সা কত ভাও করতে হইব নিয়ে। আমি আছি তোমার কাগজপত্র নিয়ে, আর তুমি আছো কয় লাখ টাকা নিয়ে। তোমার কয় লাখ টাকা লাগবে এটা আমি কেমনে কমো? আমি কি কমিশন খামো তোমার কাছ থেকে টাকা মারার ধান্দা, যে একটা ফিক্সড পেমেন্ট বলে দেবো যে 6 লাখ লাগবে, 7 লাখ লাগবে, 8 লাখ লাগবে? এটা তুমি বলতে পারবা না। তুমি কোন দেশে যাইতে পারবা, সেই দেশের প্রসেসিংয়ে কত টাকা লাগবে, এটার উপর নির্ভর করবে তোমার কয় টাকা লাগবে। এইসব প্রসেসিং তো অনলাইনে দেখা যায়, তুমি অনলাইনে দেখে নিবা, আমি দেখে দিব, সমস্যা নেই। তারপরে তোমার একটা ধারণা দিই, ধরো যে প্রসেসিং সব কিছু মিলায় 4-5 লাখ টাকার বস্তু তুমি রাখো। হ্যাঁ ভাই, 18 বছর আগে আমার ফুফা গেছিল সৌদি আরব 1 লাখ টাকা দিয়ে। না 1,20,000 হোক, 1,30,000 হোক, 4-5 লাখ বেশি হবে না ভাই? 18 বছর আগের দিন আর আজকের দিন কি এক? তাছাড়া বিদেশের লোকজন ওরা বুঝে গেছে যে আমরা অল্প পয়সা দিয়ে স্বামী চিকনে মানুষ পাঠাই দিই, তারপরে সব সব কিছু বাড়াই দিছে। টাকা তো তুমি আমারে দিবা না, টাকা তুমি যাদের ফিস তাদেরকে দিবা, অনলাইনে দেখে নিবা, আমার তো সমস্যা নেই ভাই। আমি তো খালি ওই 2টা পয়সাই নিবো, তুমি যাওয়ার পরে খুশি হয়ে যে 2টা পয়সা আমারে দিবা। ঠিক আছে ভাই। ভাই আপনার জন্য কিছু টাকা লয়েছি ভাই। হোয়াট? আপনার জন্য কিছু টাকা লয়েছি ভাই? নো 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 ম্যান, আমি তো তোমার কাছ থেকে একটা টাকাও এখন নেব না, পড়ছে পড়ে দেখবো না ভাইয়া। সততা বলে একটা কথা আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এর বাংলা মানে হলো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তুমি যে এখন আমার টাকা দিবা, টাকাটা নিয়ে আমি তো হাওয়া হয়ে যেতে পারে, কারণ কি পথে পথে ঘুরবার কানবা। আমি এইসব 2-6-9 ব্যবসার মধ্যে নাই ভাইয়া। আমি তোমার প্লেনের টিকিট কাটবো, তোমাকে প্লেনে তুলে দেবো, তুমি ওই দেশে পৌঁছাবা, তারপরে তোমার মাকে ফোন দিবা যে আম্মা আমি পৌঁছায় গেছি, তারপর আমি টাকা নেব। টাকা তুমি রেখে যাবা খালাম্মার কাছে, বুঝতে পারছো? কথা শেষ। তুমি ইনশাল্লাহ বিদেশ যাইতেছে। আল্লাহ। আরে আরে পাগল, বুক শক্ত করো। হ্যাঁ, আমার জন্য দোয়া করবা, আমি যেন আরো মানুষের উপকার আসতে পারি। খালাম্মার দিকে খেয়াল রাখে, যে কয়টা দিন আসো কাছে কাছে খাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।